হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পরমাণু নিউক্লিয়াস, যে অধ্যায়টি পড়লে তোমাদের এমসিকিউ একটা, ভিএসএ একটা, এলএ একটা, অর্থাৎ 5 নম্বর কমন পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকে। এমসিকিউ এবং ভিএসএ জন্য তোমরা তোমাদের নিজেদের পাঠ্যপুস্তক বা তোমাদের কাছে যে সহায়িকা বই আছে সেই সহায়িকা বইয়ের এমসিকিউ এবং ভিএসি পার্টের প্রশ্নোত্তরগুলি পড়লে তোমরা আশা করা যায় সেখান থেকে নম্বর কমন পাবে। 3 নম্বর মানের এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসে সেগুলি কমন পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই একটি অধ্যায় পড়লেই তোমাদের 5 নম্বর কমন পাওয়ার সম্ভাবনা থাকে এবং কমন পাওয়া যায়। আমি তোমাদের 3 নম্বর মানের প্রশ্নগুলি এবং তার উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরমাণু নিউক্লিয়াস এই অধ্যায় থেকে। পরমাণু নিউক্লিয়াস, নিচের প্রতিটি প্রশ্নের মান 3। তোমরা প্রতিটি প্রশ্নোত্তর ভালো করে দেখো এবং এখন থেকেই তৈরি করে নাও এই অধ্যায়ের জন্য। তোমাদের যাদের এই পিডিএফটি দরকার তোমরা অতি অবশ্যই আমি বলবো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, কারণ এই টেলিগ্রাম চ্যানেলেই আমার এবার থেকে যে সকল প্রশ্নোত্তরের পিডিএফগুলি আছে সেগুলি দেওয়া হবে আস্তে আস্তে করে। কিন্তু এই প্রশ্নোত্তরে পিডিএফ পাওয়ার জন্য এই ভিডিওটি তোমাদের 15টি লাইক করতে হবে এবং ভিডিওটি যখনই 100+ ভিউজ হবে আমি তখনই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তাই তোমরা অতি অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও এই প্রশ্নোত্তরে পিডিএফ পাওয়ার জন্য। এবং আমার চ্যানেলটি যখনই 1750 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করবে তখনই আমি তোমাদের এই পিডিএফটি দিয়ে দেবো। প্রথম প্রশ্ন দেখো কি আছে। তেজস্ক্রিয়তা রেডিও অ্যাক্টিভিটি একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি এবছরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। উত্তরটি দেখো, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এর সঙ্গে পরমাণু মধ্যস্থ নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। বাহ্যিক চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয়াসের ভাঙন বা বিঘটন। তেজস্ক্রিয় বিকিরণের ফলে 3 ধরনের রশ্মি উৎপন্ন হয়, আলফা, বিটা ও গামা। এর ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন মৌল উৎপন্ন হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু স্কুলে টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নটি পড়েছে। পরের প্রশ্ন দেখো, তেজস্ক্রিয়তা কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি 2019 সালে মাধ্যমিক পরীক্ষাতে পড়েছে। উত্তরটি দেখে নাও। একটি আলফা কণার আধান +2 একক এবং ভর 4 একক, অর্থাৎ আলফা কণা একটি He2 4 এর সমতুল্য। উক্ত কারণে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে তার পরমাণু ক্রমাঙ্ক 2 এবং ভর সংখ্যা 4 কমে যায়। ফলস্বরূপ নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয় ও তার নতুন মৌলের সৃষ্টি হয়। বিক্রিয়াটা অতি অবশ্যই দিবে। গামা রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর কোনো ভর বা আধান নেই, সুতরাং গামা রশ্মি পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা 0। এই কারণে রশ্মি নির্গমনের ফলে কোনো মৌলে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কোনো পরিবর্তন না হওয়ায় নতুন মৌলের সৃষ্টি হয় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেষে এই বিক্রিয়াটি অতি অবশ্যই দিবে। পরের প্রশ্ন, জনক মৌল ও দুহিতা মৌল বলতে কি বোঝো, উদাহরণ দাও। এবিটিএ টেস্ট পেপারে এই প্রশ্নটি প্রায়শই আসে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভালো করে দেখে নাও। তেজস্ক্রিয় পদার্থের পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয় এবং নতুন মৌলের সৃষ্টি হয়। আবার সেই মৌলটিও তেজস্ক্রিয় পদার্থ হলে তা থেকেও তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হয়। যে মৌলটি থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে নতুন মৌলের সৃষ্টি হয় তাকে জনক মৌল এবং নতুন মৌলটিকে দুহিতা মৌল বলে। শেষে এই বিক্রিয়াটি অতি অবশ্যই দিবে। এখানে X জনক মৌল, X1 দুহিতা মৌল। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি প্রতি বছরই পরীক্ষাতে আসে। নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দাও। ইউরেনিয়ামের নিউক্লিয়াসে বিভাজনের সমীকরণটি লেখো। উত্তরটি দেখে নাও। সংজ্ঞা, যে বিক্রিয়ায় একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণু যেমন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, থোরিয়াম ইত্যাদি ভারী নিউক্লিয়াসকে ধীর গতির নিউটন দিয়ে আঘাত করে প্রায় সমান ভরে দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয় এবং সেই সঙ্গে কিছু পরিমাণ নিউটন ও প্রচুর শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয় বিভাজন বলে। সমীকরণ দেখো, এক অণু ইউরেনিয়ামের বিভাজনের সমীকরণ। এই সমীকরণটি অতি অবশ্যই দিবে। নিউক্লিয় বিভাজনের ভালো দিক দেখে নাও। আমি তোমাদের প্রতিটি প্রশ্নোত্তর আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি।
নিউক্লিয় সংযোজন কি? নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? নিউক্লিয় সংযোজনে দুটি প্রয়োজনীয় শর্ত লেখো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি দেখে নাও। নিউক্লিয় সংযোজন, যে নিউক্লিয় বিক্রিয়া একাধিক হালকা পরমাণু নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর তাপশক্তি উৎপন্ন করে তাকে নিউক্লিয় সংযোজন বলে। এই সমীকরণটি অতি অবশ্যই দিবে। দুটি প্রয়োজনীয় শর্ত, হালকা মৌল এবং অতি উচ্চ উষ্ণতা প্রয়োজন। পরের প্রশ্ন, নিউক্লিয় বন্ধন শক্তি সংজ্ঞা দাও, এর সঙ্গে ভর ত্রুটির সম্পর্ক লেখো। এই প্রশ্নটি এবছরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। খুব ভালো করে এই প্রশ্নটি পড়বে। নিউক্লিয়াসগুলি যে শক্তির জন্য পরমাণু নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে তাকে নিউক্লিয়াসে বন্ধন শক্তি বা নিউক্লিয় বন্ধন শক্তি বলে। এর সঙ্গে যে প্রশ্নটি আছে তার উত্তর দেখাও। নিউক্লিয়াসের স্থির ভর প্রোটন ও নিউট্রনের সমষ্টিগত ভরের তুলনায় কম হয়। এই ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলে। এই ভর ত্রুটি আইনস্টাইন ভর ও শক্তির তুল্যতা সমীকরণ E=mc² অনুযায়ী নিউক্লিয় বন্ধন শক্তিতে পরিণত হয়। এখানে ভর ত্রুটি দিয়ে অতি অবশ্যই এটি দিবে। ভর ত্রুটি বলতে কি বুঝো? নিউক্লিয় সংযোজনে যে শক্তি যুক্ত হয় তার উৎস কি? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন? উত্তরটি ভালো করে করবে। পরের প্রশ্ন, নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? গোল্ড Ag79 197 তেজস্ক্রিয় নয়, কিন্তু রেডিয়াম Ra88 226 তেজস্ক্রিয় কেন? উত্তরটি ভালো করে করো। এই প্রশ্নটিও এবছরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। পরের প্রশ্ন, একটি তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস? দেখে নাও। তেজস্ক্রিয় পরমাণুটি পরমাণু ক্রমাঙ্ক 92, ভর সংখ্যা 235। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? একে শৃঙ্খল বিক্রিয়া বলে কেন? খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি ভালো করে করো। এই প্রশ্নটিও এবছরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। এক্স রশ্মি ও ওয়াই রশ্মি একটি করে ব্যবহার লেখো। ওয়াই রশ্মির একটি ক্ষতিকারক প্রভাবে উল্লেখ করো। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের দুটি পার্থক্য লেখো। অতি অবশ্যই এই পার্থক্যটি করবে। এই পার্থক্যটি এবছরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। পরের প্রশ্ন, আলফা বিটা ও গামা রশ্মির ধর্মের তুলনা করো। এটি ভালো করে করবে এই ছকটি, কারণ এই একটি ছক করলে তোমাদের এমসিকিউতে এই আলফা বিটা গামা থেকে যে এমসিকিউ আসে সেটি কমন পাওয়া যায়। তাই অতি অবশ্যই তোমাদের সকলকে বলবো এই 17টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 3 নম্বর মানের পরমাণু নিউক্লিয়াস অধ্যায় থেকে ভালো করে করো। এখান থেকে এই সকল 3 নম্বর মানে প্রশ্নোত্তরগুলি যেগুলি দেওয়া হলো সেগুলি করলে আশা করা যায় তোমরা এই অধ্যায়ের যে 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসবে মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে সেটি কমন পাবে। আমি তোমাদের চেষ্টা করব পরবর্তীতে আরও এরকম গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলি পড়লে তোমরা দুর্বল স্টুডেন্টরা খুব সহজেই ভালো নম্বর পাবে এবং পাস করে যাবে ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের মতো একটি জটিল বিষয়ে সে সকল অধ্যায়ের ওপর গুরুত্বপূর্ণ নোটস এবং ভিডিও আনতে। সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও এবং তাদেরও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। অতি অবশ্যই তোমরা এই পিডিএফটি সংগ্রহ করার জন্য আমি ভিডিওর প্রথমেই যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলি ফুলফিল করো, তাহলেই তোমরা এই প্রশ্নোত্তরের পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে আমার দেওয়া হবে। সেখান থেকে গিয়ে অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এই অধ্যায়ের প্রশ্নোত্তরের পিডিএফটি ডাউনলোড করে নিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি এবং একটু উপকারে এলে তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে।